আজকের এই ভিডিওটা যেসব ভাইয়েরা এখনো ব্যবসার হিসাব খাতাতে লিপিবদ্ধ করে বা খাতাতেই লিখে রাখে তাদের জন্য স্পেশালি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো যারা বাকির হিসাব বা ব্যবসার হিসাব খাতাতে লেখে তাদের অসুবিধাগুলো আসলে কি কি হতে পারে বা হয়ে থাকে সেই বিষয়ে, এবং সেই সাথে যদি তারা মোবাইল অ্যাপস ব্যবহার করে তাহলে তার উপকারিতা কি কি। মানে এক কথায় বলতে গেলে ব্যবসার হিসাব খাতাতে লিপিবদ্ধ করা ভালো হবে নাকি মোবাইল অ্যাপসের মাধ্যমে হিসাবগুলো লিখে রাখা ভালো হবে, সে বিষয়ে একটা কমপ্লিট ধারণা দেবো ব্যবসায়ী ভাইদের জন্য। তো আমি আশা করি আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ব্যবসায়ী দেখবেন, সে ছোট ব্যবসায়ী হোক অথবা বড় ব্যবসায়ী হোক, তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি। তো প্রথমে আসবো আসলে খাতাতে হিসাব রাখলে কি অসুবিধা হয়ে থাকে, মূল অসুবিধা কি। আপনি ধরুন আপনি আপনার ব্যবসার হিসাব খাতাতে লিখে রাখেন, সেক্ষেত্রে প্রথম এবং গুরুত্বপূর্ণ অসুবিধাটা হলো, সেটা হলো ধরুন আপনার দোকানে 5 থেকে 10 লাখ টাকা বা 2 লাখ 3 লাখ টাকা বাকি আছে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই বাকির খাতাটা বা এই যে হিসাবের খাতাটা যদি কোনো কারণে চুরি হয়ে যায় অথবা কোনো কারণে হারিয়ে যায় অথবা ঘরের ইঁদুর থাকার কারণে আপনার খাতাটাকে কেটে দিল অথবা কোনো কারণে ছিঁড়ে গেল, সেক্ষেত্রে আপনি কি নিশ্চিত যে আপনার খাতার যে টাকাগুলো আছে সেই টাকা সবই পাবেন? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানকার অধিকাংশ টাকাই আপনি পাবেন না বাংলাদেশের প্রেক্ষাপটে। কেননা বাংলাদেশের জনগণ আসলে টাকা না চাইলেই বরং দেয় না। তো সেক্ষেত্রে আপনাকে টাকা, এই যে 5 লাখ 10 লাখ টাকা আপনার বাকির হিসাবে খাতায় লেখা আছে, সে টাকাটা আপনার পুরোপুরি মার হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এক্ষেত্রে যদি আপনি মোবাইল অ্যাপস ব্যবহার করেন তাহলে আপনার কি সুবিধাটা। প্রথমত, মোবাইল অ্যাপস, আপনার মোবাইলটা যদি হারিয়েও যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, যে কোনো কারণে আপনার মোবাইল আপনার থেকে দূরে কোথাও চলে যায়, সেক্ষেত্রেও আপনার ব্যবসার যে হিসাবটা সেটা আপনার হিসাব সঠিকভাবে আপনার এই অ্যাপসের মধ্যে থাকবে। নতুন কোনো মোবাইলে আপনি যদি আপনার অ্যাকাউন্টের, যে অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাপসটা খুলছিলেন, সেটা যদি রেজিস্ট্রেশন করছিলেন, সেটা যদি আপনার আবার লগ ইন করেন তাহলে আপনার পুরো তথ্য পেয়ে যাবেন। ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে আপনার কত বড় ক্ষতি থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি মোবাইল অ্যাপ ব্যবহার করেন। অর্থাৎ আপনার বিশেষ বড় কোনো ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেবে এই মোবাইল অ্যাপসে। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ফিচার। আচ্ছা, নাম্বার 2, যদি আপনার খাতাতে হিসাব রাখেন তাহলে আপনার অসুবিধা কি হবে তার দ্বিতীয় নাম্বার বিষয়টাতে হলো, যখন আপনি বছর শেষে হালখাতা করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই হালখাতার চিঠি লেখার জন্য এবং ওই প্রত্যেকটা কাস্টমারের হিসাব লেখার জন্য আপনার 1 মাস 2 মাস সময় লেগে যায়। কারণ প্রত্যেকটা কাস্টমারের ধরে ধরে হিসাব করে সেই অ্যামাউন্টটা লিখে রাখতে হয় এবং সেটাই তার হালখাতার চিঠিতে দিতে হয় যে আমি আপনার কাছে এই কয় টাকা পাবো। তো এক্ষেত্রে মোবাইল অ্যাপস আপনাকে কি সুবিধা দেবে, সেটা হলো এই মোবাইল অ্যাপস ব্যবহার করার ফলে আপনি কোনটা পাবেন, সাথে সাথে অলরেডি যখনই আপনি কোনো লেনদেন তার সাথে করবেন সেই লেনদেনগুলো অলরেডি লিপিবদ্ধ হয়ে থাকবে। অর্থাৎ আপনার হালখাতা করার সময় একটা মিনিটও সময় দেওয়া লাগবে না, কেননা আপনার অলরেডি হিসাব করা থাকতেছে। সেক্ষেত্রে আপনার 1 মাস 2 মাস সময় বেঁচে যাচ্ছে, শ্রম বেঁচে যাচ্ছে এবং আপনার ব্যবসায় মূল্যবান সময় বেঁচে যাচ্ছে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। নাম্বার 3, যে গুরুত্বপূর্ণ ফিচার, সেটা হলো যে খাতাতে আপনি যদি লিপিবদ্ধ করেন তাহলে অসুবিধাটা কি, সেটা হলো আপনি কোনো কাস্টমারের কাছে টাকা পান কিন্তু আপনি কত টাকা পান ঠিক এক্সাক্ট মনে থাকে না প্রত্যেকটা ব্যবসায়ীর ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাকি আদায়ের ক্ষেত্রে বা বাকি তাগেদা দেওয়ার ক্ষেত্রে আপনি ওই টাকাটা সঠিকভাবে পান না। কেননা আপনি যখন কোনো একটা কাস্টমারকে তার কাছে বলবেন যে ভাই আমি আপনার কাছে এত টাকা পাই, সে তখন জিজ্ঞাসা করে বসবে আপনি কত টাকা পান, কি বাবদে পান, বিস্তারিত তথ্য জানতে চাবে। কারণ সে তো আসলে টাকা দিতে আগ্রহী না, যার কারণে আপনার কাছে বিভ্রান্তকর প্রশ্ন করবে, যাতে আপনি বিভ্রান্ত হয়ে বলবেন ভাই আপনি দোকানে আসেন, দোকানে এসে হিসাব নিকাশ দেখে যান। এই ক্ষেত্রে হবে কি, সে বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে, সে আর পরে কিন্তু আপনার দোকানে আর যাবে না। যার কারণে আপনি বাকি আদায়ের ক্ষেত্রে অনেক পিছিয়ে যাবেন, ব্যবসার ঘাটতি যাবে, কেননা আপনার পুঁজি বসে থাকতেছে।
আর এক্ষেত্রে যদি আপনি মোবাইল অ্যাপস ব্যবহার করেন তাহলে আপনার সুবিধাটা কি? নাম্বার ওয়ান সুবিধা হবে আপনি ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় আপনি তার তথ্য যে কোনো সময়ে ডিটেলসে দেখাতে পারবেন, এর প্রমাণ সহকারে কবে কোন দিন কোন সময় কি পণ্য নিছে সবগুলো দেখাতে পারবেন। এবং তাতে করে তার অস্বীকার করার কোনো উপায় থাকবে, সে নির্দিষ্ট হয়ে ডেট দেওয়া ছাড়া উপায় থাকবে না যে ভাই আমি পরশু দেবো বা এক সপ্তাহ পরে দেবো বা কালকে দেবো, এই টাকাটা তার ডেট দিতে হবে এবং সে সাথে সাথে ডেট দিয়ে এবং টাকাটা দিয়ে দেবে আপনাকে। তাহলে দেখা যায় যে আপনার বাকি আদায়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মোবাইল অ্যাপস ব্যবহার করার কারণে। মূলত এই তিনটা ফিচার সব থেকে গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ফিচার আপনাদেরকে আমি বলি, যেমন কি দেখা যায় যে প্রত্যেকটা ব্যবসায়ী তা জানে না যে তার দোকানে আসলে একজ্যাক্ট কত টাকার মূলধন আছে। তো আপনি যদি মূলধন স্টকের হিসাবটাকে ব্যবসায়ের স্টকের হিসাবটাকেও আপনি যদি মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি জানতে পাবেন যে আপনার দোকানে এক্স্যাক্ট এই সময়ে কত টাকার পণ্য অর্থাৎ মূলধন আপনার আছে এক্সিস্টিং, যেটা আপনি খাতাতে হিসাব করলে আজীবনে পারবেন না, এটা সম্ভবই না। নাম্বার টু, যদি আপনি ধরেন আপনি ওষুধের দোকান অথবা কসমেটিকের দোকান অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টে কীটনাশকের দোকান, যে সমস্ত প্রোডাক্টের ডেট এক্সপায়ারি থাকে সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কখনোই ডেট এক্সপায়ারি ক্যালকুলেট করতে পারবেন না, যার কারণে আপনি কোন মালটা খুব দ্রুত এক্সপায়ারিতে চলে যাচ্ছে সেটা আপনি জানেন না, অনেক সময় ভুলে যান, যার কারণে আপনার ব্যবসার ডেট এক্সপায়ার হয়ে যাবে পণ্য, অনেক ক্ষতির সম্মুখীন আপনি হবেন। যদি আপনি এক্ষেত্রে মোবাইল অ্যাপস ব্যবহার করেন তাহলে আমার এই অ্যাপসের ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন আপনি ডেট এক্সপায়ারি অ্যালার্ট এবং ডেট এক্সপায়ার ডেট একদম ফুললি, যার কারণে আপনি খুবই সহজে এবং খুব দ্রুত এবং খুব এক ক্লিকেই দেখে নিতে পারবেন যে আপনার ডেট এক্সপায়ারিটি কোনটা হয়ে যাচ্ছে, যার কারণে আপনার ব্যবসার গতি দ্রুত বেড়ে যাবে এবং ব্যবসার মুনাফাটা আপনি বেশি লভ্যাংশ পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো বাকি আদায়ের ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে ব্যবসার হিসাবের ক্ষেত্রে আপনি যে খাতা ব্যবহার করেন এই খাতা কিন্তু আপনার প্রতি বছরে বছরে পাল্টাতে হয়, প্রতি বছরে পাল্টাতে হয় কেনার খাতা, বেচার খাতা, স্টকের খাতা, তারপরে আপনার ডেইলি লেনদেনের খাতা, কত টাকা আজকে লেনদেন করলেন সেই খাতা, এবং ফুললি বছরের যে কাস্টমারের লেনদেন সেগুলো আপনাকে আলাদা আলাদা প্রতি বছরে বছরে লিপিবদ্ধ করতে হয়, আর নিজে হাতে লিখে হোক বা কর্মচারী দিয়ে হোক প্রত্যেক বছরে নতুন করে আপনার এন্ট্রি করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি মোবাইল অ্যাপস ব্যবহার করেন, আমার এই বিশেষ করে এই বাকির খাতা অ্যাপটা ব্যবহার করেন, আপনি একবার এন্ট্রি দিলে ওই কাস্টমারের জীবনে আর কখনো এন্ট্রি আপনার দেওয়া লাগবে না। সেই ব্যবসায়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কত টাকা লেনদেন করছেন কোন কাস্টমারের সাথে সবগুলো আপনি দেখতে পাবেন। এতে করে আপনার আরও একটা উপকার হবে যে আপনি কোন কাস্টমারকে বেশি প্রাধান্য দিবেন, অর্থাৎ কোন কাস্টমার আপনার কাছ থেকে বেশি টাকার পণ্য কেনে প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, যেটা আপনি খাতাতে হিসাব করলে কখনোই পাবেন না। তো আজকের এই ভিডিওটাতে মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি অ্যাকচুয়ালি যে আপনি খাতার মাধ্যমে হিসাব রাখার ক্ষেত্রে কি অসুবিধাগুলো আছে এবং লং লাস্টিং অসুবিধা, এতে করে প্রচুর কাস্টমারের সাথে গ্যামজাম তৈরি হয়। অনেক সময় কাস্টমাররা এটাও বলে যে ওই দোকানদার অতিরিক্ত টাকা বেশি লিখে রাখে। তো এটা এক ধরনের অপপ্রচারের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ওই ব্যবসায়ের অনেক ক্ষতি হয়, নতুন কোনো কাস্টমার যেতে চায় না, নতুন কোনো বাকি লেনদেন করতে চায় না, যার কারণে অনেক ক্ষতি হয়। কিন্তু যদি আপনি মোবাইল অ্যাপস ব্যবহার করেন এই প্রশ্নটাই আসলে কোনো কাস্টমার করতে পারবে না, যার কারণে আপনারা অবশ্যই মোবাইল অ্যাপস ব্যবহার করবেন, সেটা আমার এই বাকির খাতা অ্যাপ হোক বা অন্য যে কোনো অ্যাপ হোক। তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে আপনি খাতাতে হিসাব রাখবেন নাকি অ্যাপসের মাধ্যমে হিসাব রাখবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করব। কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের মতামত বা কোনো ধরনের জিজ্ঞাসা, যে কোনো সমস্যায় আপনারা আমাকে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমার মোবাইল অ্যাপসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সব কিছু করতে পারেন। তো সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।